হঠাৎ করে বস আমাদেরকে একদিন বলল তোমাদের জন্য একটা পার্টি আছে এবং তোমাদেরকে ভালো মন্দ কিছু খাওয়াবো খুব সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়ে। তো আমাদের কাছে সেই সময়টা ছিল খুব সুন্দর এবং আনন্দময়, সেরাম একটা মুহূর্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও শেষে অবশ্যই একটা লজিক আছে, আপনারা অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন আমরা কি কি করছি হোটেলে গিয়ে। যাই হোক বন্ধুরা, বেশি ভক করে লাভ নাই, আমরা রওনা দিলাম গাড়িতে। সেই গাড়িটা ছিল আমাদের বসের, তো বসকে দেখালাম না। বস আমাদের এমন পোশাক পরেছিল সেগুলো ভিডিওতে দেখালে আপনারা কি নাকি মনে করতেন, সেগুলো দেখাইলাম না। তো আমরা কিছুক্ষণ জার্নি করার পরে চলে আসলাম সেই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা ছিল চাইনিজ রেস্টুরেন্ট, তো সেখানে এসে আমাদের খুব ভালো লাগতেছিল। তো রেস্টুরেন্টে ঢোকা মাত্রই আমরা দেখতে পেলাম এত বড় বড় কাঁকড়া, সে কাঁকড়াগুলো সোজা কথা রশি দিয়ে বেঁধে রেখেছে। তো বন্ধুরা, আপনারা এত বড় বড় কাঁকড়া এর আগে কি কখনো দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তারপর বন্ধুরা, আমরা কিন্তু শুধু কাঁকড়া দেখি নাই, বড় বড় মাছ দেখছি, সামুদ্রিক মাছ, সেগুলো হয়তো ভিডিওতে তোলা সম্ভব হয়নি। বড় বড় কাঁকড়া এবং বড় বড় মাছের পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে গলদা চিংড়ি। এত বড় চিংড়িগুলো, আর এই বড় বড় গলদা চিংড়ি, বড় বড় কাঁকড়া, বড় বড় সামুদ্রিক মাছ, আরো অনেক কিছু। এই সব কিছু বস আমাদেরকে ডেকে এনে দেখাচ্ছে, তোমরা এগুলোর মধ্যে কোনগুলো খাবে। বসকে বলে দিলাম আমরা সবগুলো খাবো। আমরা কি কি খাবো সেগুলো পছন্দ করার পর আমরা যে যার মতো এসে রেস্টুরেন্টের মধ্যে ভালো একটা সিট দেখে বসে পড়লাম। খাবার টেবিলে বসার পর আমি সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করলাম যে তোমাদের সবার অনুভূতি কি এখানে এসে। ভাইও, আমরা যে ঘুরতে আসছি অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, মুজাম্মেল, অনুভূতি? মাশাআল্লাহ। এই যে নুরুল ভাই, অনুভূতি কি? রফিক ভাই, আমার বলার ভাষা নেই। তাই হ্যাঁ লাগান, অনুভূতি কইরা গেছে। তাই হ্যাঁ জয়ী আলো খাবার পরে তো আপনাদেরকে যে গলদা চিংড়ির কথা বলছিলাম, এই হলো সেই গলদা চিংড়ি। দেখুন কত বড়। আর এই বড় বড় চিংড়ি যদি আপনাকে ফ্রাই করে দেওয়া যায় তাহলে আপনার কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন। বড় বড় কচ্ছপও দেখতে পাচ্ছেন, এই কচ্ছপগুলোও কিন্তু খাওয়া হয়। তো দেখেন এই গলদা চিংড়িগুলোকে জেতা রাখার জন্য, জীবিত রাখার জন্য কত সুন্দর করে পরিবেশন করে রাখছে এই পানির মধ্যে। তো বন্ধুরা, যে গলদা চিংড়ি এবং কচ্ছপ, তারপরে সামুদ্রিক মাছ, এগুলো এখন আমরা খাবো, চলুন দেখি। তো এখন সবাই একসাথে খেতে বসলাম। যখন সামনে খাবারগুলো এনে দিল, ও নো, এত বড় বড় খাবার, এত সুন্দর ফ্রাই, সেন্টটা সেই অন্যরকম ছিল। টেবিলের চারপাশে কত সুন্দর সুন্দর খাবার, নানান রকমের খাবার, সেগুলো দেখে জিভে আর জল ধরে রাখতে পারলাম। তারপরেও নতুন নতুন এত বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় বসদের সাথে খেতে একটু তো লজ্জা লাগেই। এই টেবিলে যারা বসেছেন তারা মনে করেন মনের ফুর্তিতে, মনের আনন্দে খাবারগুলো খাচ্ছেন, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই টেবিলেও সবার সাথে বসে খাচ্ছেন আমাদের সুপারভাইজার। এই সুপারভাইজারটা হচ্ছে মালাই এবং তার ব্যবহার খুবই সুন্দর। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের সাথে মিলেমিশে কত সুন্দর করে খাবার। তো খাবার খেতে খেতে বসের সাথে আমরা অনেক দুষ্টুমি ফাজলিমি করতেছি, খুব ভালো লাগতেছে। এখানে সবাই মজা করে খেয়েছে আর আমি ওই পাশে বসদের সাথে লজ্জায় সেরকম খেতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে কিছু ফটো শুট করলাম। সামনে যে মেয়ে বসটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সুপারভাইজার, তিনি হচ্ছে মালাই। পিছনের যে দুইজন বস দেখতে পাচ্ছেন, তাদের মন মানসিকতা কতটা সুন্দর তার আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পেরেছে। পরে আমি একটা গোপনে বসের সাথে সুন্দর করে ফটো শুট করে নিলাম। যাই বলেন, বাকি সবাই মজা করে খেয়েছে আর আমি শুধু লজ্জায় ছিলাম। যাই হোক, ফটো মোটো তুলে খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বাসায় ফেরার পালা। পরে বসের গাড়িতে করে আমাদের বাসায় পৌঁছে দিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন।